প্রথমে রিজার্ভ চুরি, তারপর ইমেইল হ্যাক, অতঃপর অগ্নিকাণ্ড। সব মিলিয়ে বিতর্ক আর আলোচনার কেন্দ্রে বাংলাদেশ ব্যাংক। একের পর এক এমন দুর্ঘটনা কারো কারো কাছে বেশ রহস্যময়। এসব ঘটনা দেশ বিরোধী চক্রান্ত কিনা তা খতিয়ে দেখার পরামর্শ বিশেষজ্ঞদের। ইর্তিজা নাসিম সৌরভীর রিপোর্ট। রিজার্ভ চুরির রেশ কাটতে না কাটতেই কর্মকর্তার ইমেইল হ্যাক। এর সপ্তাহখানেকের মাথায় অগ্নিকাণ্ড। ইমেইল হ্যাক ও অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতির পরিমাণ সামান্য হলেও একের পর এক ঘটনায় আশঙ্কা তৈরি হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। তবে এসব ঘটনা যান্ত্রিক ত্রুটির চেয়ে মনুষ্য সৃষ্টি হওয়ার আশঙ্কা করছেন কেউ কেউ। ফিলিপিন্সের প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে বাংলাদেশ ব্যাংকের ভেতরেই যারা ঘটিয়েছে, যোগসাজশ করেছে, তারা বসে আছে। তো একজন পররাষ্ট্রমন্ত্রীর কথা বলা খুব হালকাভাবে না নেওয়াই ভালো। আমার মনে হয় আমাদেরকে বাংলাদেশ ব্যাংকের এই ম্যান পাওয়ারের ব্যাপারটা ভালো করে তদন্ত করে দেখা দরকার। এসব ঘটনাকে অস্বাভাবিক হিসেবে দেখছেন না অর্থনীতিবিদ ডক্টর খলিকুজ্জামান। তবে এমন ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে সে বিষয়ে সচেতন থাকার পরামর্শ তার। মার্কিন যুক্তরাষ্ট্রের পেন্টাগনেও হ্যাক হয়ে গেল, তো সেই হিসাবে এটা অস্বাভাবিক আমি বলবো না, কিন্তু না ঘটাটাই ভালো। ব্যবস্থাটা করা উচিত, সতর্ক থাকা উচিত। আগুন যে কোনো জায়গায় শর্ট সার্কিটে, যেটা আমাকে বলা হয়েছে, আমি শুনেছি যে শর্ট সার্কিট হয়েছিল একটা জায়গায় যেখানে পানি গরম করা হতো, সেখানে সেই জায়গায় যেহেতু হ্যাক হয়েছে আগে, যেহেতু রিজার্ভ চুরি হয়েছে, এরপরে এটা ঘটছে, সেজন্য মনে হচ্ছে যে এটা একটা হয়তো বড় কিছু কেউ কেউ বলছেন, কিন্তু আমার মনে হয় না। বিদ্যমান সার্বিক নিরাপত্তা ব্যবস্থাকে আরও যুগোপযোগী করার পরামর্শ দেন তারা। ইর্তিজা নাসিম সৌরভ, চ্যানেল 24, ঢাকা।